নমস্কার, কেমন আছেন সবাই? কুমার সংসারে আপনাদের স্বাগত জানাই। আজকে শনিবার, আজকে এখন 7:30টার মতন বাজে। যাব বাজারে, এখনো চা বসাইনি, চা বসিয়ে চাটা খেয়ে যাব বাজারে। দেখি আবার পর্বতদা কী করছে। কি রক্ত পরীক্ষা করবে নাকি? আমারটা করবে? আচ্ছা, আমার রক্ত পরীক্ষা করবে আজকে। দেখি রক্ত পরীক্ষা করুক। ঠিক আছে, রক্ত পরীক্ষা হয়ে যাক আমার, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। শুভ সকাল। আজকে পর্বতদা আজকে আমার রক্ত পরীক্ষা করবে। রোজ নিজের রক্ত পরীক্ষা করে, আজকে আমার রক্ত পরীক্ষা করবে, তাই তো? আমার বাবা আসতে দাও, আমার ভয় লাগে। এই যে দাঁড়া দাঁড়া, আসতে দাও। ভয় লাগার কিছু নেই, ভয় লাগার কিচ্ছু নেই। সরি। এই যে আজকে রক্ত পরীক্ষা হবে। কদিন ধরে একটু অসুবিধা হচ্ছে, বলছি সুগার নেই, বলছে না তবু একবার পরীক্ষা করে নিই। যন্ত্র তো ঘরেই আছে, মেশিন তো ঘরেই আছে, বললো তাহলে একটু রক্ত পরীক্ষা করে নিই। আজকে রক্ত পরীক্ষা চলছে। কত হয়েছে? 99। তাহলে তাহলে কি আছে? 99 তোমার লাইনে এসে গেছে। লাইনে এসে গেছে, ঠিক আছে। আমার ওষুধ না খেয়ে 100, তোমার 99, লাইনে এসে গেছে। চলুন এবার আস্তে আস্তে চা বসাই, চা করি। এখনো চা খাওয়া হয়নি। কটা বাজে? প্রেশারটা মাপবে তো, মেপে না? তারপর আমি চা করতে যাব। রবিবারে এটা হয়, প্রেশার মাপা, রক্ত পরীক্ষা। আজকে একদিন আগেই পর্বতদাকে শনিবারকে মনে করেছে রবিবার। পর্বতদার আজকে দিন ভুল হয়ে গেছে। আমি তাই মনে মনে ভাবছি যে কি ব্যাপার, আজকে শনিবার। তোমাকে যখন বললাম আমি যে তুমি কিছু খাবে না, রক্ত পরীক্ষা করবো, তোমার তো বলা উচিত ছিল যে আজকে শনিবার। দাঁড়ান, সকালবেলা চেক আপটা করে নিই, নিয়ে তারপরে চা বসাতে যাবো। মেশিনটা দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে। ও, 144, 144, 87। ঠিক আছে। প্রেশারটা ঠিক নেই, বেশি আছে। প্রেশার বেশি আছে। প্রেশারের ওষুধটা কদিন খাচ্ছি না, এখন বন্ধ করেছি, ওই জন্যে। ঠিক আছে, 144, সব 87। রেডি হয়ে নিই, চাটা খাই। চাটা খেয়ে, চা এখনো বসাইনি, বসিয়ে দিই। চাটা খেয়ে হাত দিয়ে রক্ত বেরোচ্ছে এখনো। হ্যাঁ, ঠিক আছে, এবার চাটা বসাই। গুড মর্নিং বলে দাও বন্ধুদের, গুড মর্নিং গুড বলো। মর্নিং বন্ধুরা। ঠিক আছে, আবার চাটা করে নিই, নিয়ে আবার দেখা হবে। এই এসে গেছি বাজারে, এই যে সব সবজি লাগিয়েছে পর্বতা। এই যে আলু বাচ্ছে পর্বতা, 4-5 কেজি আলু নেয় তো শনিবারে, অনেকটাই আলু বাঁচতে সময় লাগবে। পর্বতা আলু বাছুক। এখানে টমেটো লাগানো আছে, আর ওইখানে শাক, শাক কাঁঠাল সবই বিক্রি হয়, কিছু বিক্রি সবজি এমন কিছু নেই না, সবজি ভ্যারাইটিস। আর সব দাম মনে হয় 50 টাকা করে না? এই যে সবাই বাজার করছে। আজকে আমরা একটু সকাল সকাল এসেছি, বড্ড ভিড় লেগে যায় তো, এই জন্য সকাল সকাল এসেছি। আলুগুলো সব নরম মতন হয়ে গেছে।
এখন এইখান থেকে আলু বাজার ছাড়া পর্বতটার অন্য জায়গায় বাজার পছন্দ হয় না, মলের বাজার তো শুকনো শুকনো, এই পর্বতটার ভালো লাগে না, ওটার বাজার এখানে একটু ভালো। তাহলে আলু অল্প করে নাও, আলু যদি ঠিক মতো না হয়। ঠিক আছে, ঠিক আছে। এই যে পর্বতার ঝোড়ায় আলু তুলছে। ঠিক আছে, আলুটা কিছুটা বেছে নিই, বেছে নিয়ে আবার ঘুরে আসছি। সবজিও নেবো, সবজি সব অনেক। হ্যাঁ না, ছোটো ছোটো নাও, ছোটো ছোটো নিলে একটু ইয়ে হবে। চ্যাপটা চ্যাপটা, এই বড় বড় তো সব পেঁয়াজ গো। ঠিক আছে, পেঁয়াজ বেছে নিই। এখানে পেঁয়াজ আলু সবজি সব একসঙ্গে নিয়ে ওজন, আলাদা আলাদা করে আমাদের মতন ওখানে ওজন নাই যে আলু আলাদা সবজি আলাদা, এখানে সেটা নেই। এখানে ওই সব একসঙ্গে নিয়ে যত সবজি নেবে তুমি সব দাম এক করে দিয়েছে। এবার সব নয় 60 টাকা, আর নাহলে সব 50 টাকা করে দিয়ে এইবার সব একসঙ্গে ওজন, আলাদা কোনো সিন নেই। যা নেবে 5 কেজি 7 কেজি যা নেবে ওই একভাবে ওজন হবে। ভাবলে রাস্তা একদম সামনেই রাস্তা। এই যে ঠিক আছে, কিছুটা বাজার বেছে নিই, বেছে নিয়ে আবার আসছি। এই যে বন্ধুরা জল খাবার নিয়ে চলে এসেছি। এই যে পর্বতদার মুড়ি দিয়েছি, আর পর্বত একটু আদা খায়, ওই জন্য মুড়ির সঙ্গে আদা, আর এই যে পেঁয়াজি আর একটু আলুর তরকারি করেছি, এই দিয়ে মুড়ি খাবে। এই যে কড়াই হচ্ছে এখনও পেঁয়াজি, পেঁয়াজি বলতে তার মধ্যে একটু এই যে মাখা করেছি, লাল শাক দিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর বেসন, আর একটু চালের গুঁড়ো, অল্প একটু চালের গুঁড়ো দিয়েছি, দিয়ে এই যে এইভাবে পেঁয়াজি টাইপের করছি, মানে শাকের বড়া পেঁয়াজ একসঙ্গে দিয়ে যেটা হয়, যেটা বলে কি বলে ওটাকে, ওই শাকের বড়া। এই একটু করেছি মুড়ির সঙ্গে খাওয়া হোক। এই যে মুড়ি মাখা হয়ে গেছে, সব মুড়ি মেখে দিয়েছি, আলুর তরকারিও আছে। নিন এবার জলখাবারটা দিয়ে দিই, অনেক দেরি হয়ে গেছে, পর্বত আবার ওষুধ খাবার আছে, খেয়ে নিই। ঠিক আছে, জলখাবার খেয়ে নিই, তারপর আবার দেখা যাবে কী হয় দুপুরে রান্না। ঠিক আছে, পেঁয়াজি দিয়ে তো মুড়ি খেতে খুবই ভালো লাগে, একটা চপ না হলে মুড়ি ঠিক মানায় না। শুধু চপ, এখানে চপ তো পাওয়া যায় না, আর এরা চপ হয়তো পাওয়া যায় অনেক দূরে, হয়তো পাওয়া যায়, এখানে তো দেখতে চোখে আমার দোকান কোনো চোখে পড়েনি। শুধু ধোসা ইডলির দোকানটা খুব চোখে পড়েছে, ধোসা ইডলি আছে, আর ওই মৃদু বড়া না কি বলে, ওই ওই বড়াগুলো দোকানে দেখেছি, কিন্তু আমাদের ওখানের মতন আলুর চপ বেগুনি বোম এইগুলো এখানে, পুরুলি এইগুলো এখানে আমি কোনো জায়গায় দেখলাম না। এখানে হয়তো কোথায় পাওয়া যায় বলতে পারছি না, কি এখানকার লোকরা ওগুলো জানেই না হয়তো। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই। সিঙ্গারাটা পাওয়া যায়, সিঙ্গারাটা কোনো কোনো দোকানে, পেঁয়াজের সিঙ্গারা, ওইটা আমি এখনো খাইনি, এখনো টেস্ট করে দেখিনি কিরকম। আর আলু সিঙ্গারা পাওয়া যায়, হ্যাঁ পাওয়া যায় এখান থেকে 7 কিলোমিটার দূরে। হ্যাঁ, আর সিঙ্গারার দাম একখানা 20 টাকা, 20 টাকা করে সিঙ্গারা। ঠিক আছে, দূরের দেশে যেটা পাওয়া যায় সেটাই ঠিক আছে। আর বোঁদে হচ্ছে 400 টাকা। আর একদিন ছেলে বোঁদে এনেছিল, বোঁদের দামও এখানে অনেক। 400। ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করে নিই, টিফিন টিফিন খেয়ে নিই, পর্বতদাকে টিফিন দিয়ে দিই, চলো বসে পড়। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, টিফিন খাওয়ার পরে আবার দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, টিফিনটা হয়েছে, খুব জবরদস্ত টিফিন খেয়েছি। তেলে ভাজার সঙ্গে পেঁয়াজি করেছিলাম, শাক দিয়ে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজির সঙ্গে মুড়ি, খুব দারুণ খাওয়া হয়েছে। এবার 1 কাপ চা খেয়াই, আর যে বাজারগুলো এনেছে সেই বাজারগুলো আস্তে আস্তে গুছাই, 11টা বাজতে যায়, বাজারগুলো না গোছালে আবার শুকিয়ে যাবে। 1 সপ্তাহের বাজার। কালকে ব্যাঙ্গালোর, আজকে ব্যাঙ্গালোর বন্ধ আছে, কর্ণাটকে কিছু আছে মনে হয়, দেখলাম গাড়ি চলছে, খুব কম গাড়ি চলছে, বেশি গাড়ি চলছে না। আর বাজার দোকানও খুলেছে, তো সব খোলেনি, কিছু কিছু বন্ধ আছে। তো আমরা যেখান থেকে বাজারটা নিই সেই বাজারটা সকালবেলা খুলেছিল আজকে। দাঁড়ান দেখি কী কী এনেছে। এখানে বন্ধ শুনছিলাম, কালকেই বলছিল ছেলে যে আজকে ব্যাঙ্গালোর বন্ধ আছে, কোনো একটা জন্য কিছুর জন্য হয়তো বন্ধ আছে, সেই জন্য আজকে বন্ধ দিয়েছে ব্যাঙ্গালোর। এই এনেছে প্রথমে যে লাউ, 2খানা লাউ এনেছে, একটা আম এনেছে, এখানের আমগুলো বেশ ভালোই টক আছে, কালকে আম ডাল করেছিলাম তো, বেশ ভালোই আম ডালটা টক আছে। আর একটু আদা আনা হয়েছে, বেশি করে একটু আদা নিয়ে এসেছি, কারণ এই দোকানটা আবার রোজ খোলে না, শনিবার আর রবিবার এই 2 দিনই বসে,
আর নাহলে যা সবজি দরকার পড়ে বাকি মল থেকে আনতে হবে। এই যে দুটো শশা, বাজারগুলো দেখতে পাচ্ছেন কিন্তু বুঝতে পারছি না। আর একটা নেওয়া হয়েছে ঝিঙে, পর্বতদার ঝোল খাওয়ার জন্য ঝিঙে খুঁজছিল, ঝিঙে কদিন পাচ্ছিলাম না এখানে, এবারে ঝিঙে চোখে পড়েছে, ওই জন্য একখানে ঝিঙে আনা হয়েছে। আর বাকি আছে পটল, ঢেঁড়স। এই যে এখানে পটল অনেকদিন পরে পেলাম, এখানে এর আগে পটল খুঁজেছি কিন্তু পটল এখানে খুঁজে পাই। পটল খেতে পর্বতদা খুব ভালোবাসে, পটল ভাজা, পটলের ঝোল, পটল ফেভারিট সবজি পটল। সেই পটল আজকে পেয়েছি যখন তখন আর ছাড়া নেই, নেওয়া হয়ে গেছে। পটল আনা হয়েছে, পেঁয়াজ আনা হয়েছে। এখানে সব সবজি এক দাম, মানে সবজি বলতে এই সবজিগুলো, পেঁয়াজটা শুধু আলাদা দাম, পেঁয়াজটা আর আলুটা আলাদা দাম। আর সব 60 টাকা করে দিয়েছে, ওরা একসঙ্গে ওজন করে। আমাদের ওখানে যেমন ঝিঙে নিলে আলাদা ওজন, পটল আলাদা ওজন, ঢেঁড়সের আলাদা ওজন করে ওরা হিসাব করে। এখানে সেই জিনিসটা নেই, এখানে সমস্ত সবজি একসঙ্গে ঢেলে দিল, পটল, ঢেঁড়স, ঝিঙে, লাউ, শশা, যা সবজি আমি নেব সব একসঙ্গে ওই বাস্কেটে ঢেলে দেয়, দিয়ে এবার ওজন করে দেয়। এবার যত কিলো হয় সেই হিসেবে পয়সা, মানে এখানে কোনো কিছু আলাদা আলাদা দাম নেই, কোনোটা 30 টাকা, কোনোটা 40 টাকা, সেই হিসাবে দাম নেই, সব এক রেট করে রেখেছে। এক রেট করে রেখেছি কেন, ওদেরও সুবিধা হয়, হিসাব ওজন করলো, ওই হিসেবে একটা রেট বলে দিল হয়ে গেল। শুধু আলুটার দাম একটু কম নিয়েছে, এবারে 50 টাকা নিচ্ছিলাম, এখন মানে 30 টাকা নাহলে 35 টাকা এরকম হবে। আর পটল আর পর্বতদা তো একদম একসঙ্গে 4 কেজি আলু নিয়ে নিয়েছে, কারণ সারা সপ্তাহ বাজারে যাওয়া যায় না, ওই জন্য একসঙ্গেই 4 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ নিয়ে আসা হয়ে গেছে। এবার সব গোছাই। আর নিয়ে আসা হয়েছে যে মেথি শাক, দুখানা শাক এনেছি, লাল শাকটা উপরে আছে, লাল শাকটা আছে, লাল শাকটা আজকে ভাজা করবো, আর এটা মেথি শাক, এটা একদম করবো। এই অবধি হলো আজকে আমার বাজার। এখনো মাছ আছে, মাছ আজকে করবো না, মাছ আনতে বারণ করেছি। শনিবার রবিবার মাছের দোকানে প্রচুর ভিড় হয়, কালকে তো চিকেন আছেই, চিকেন তো খাবেই, রবিবার আছে যখন চিকেন তো হবে। ওই জন্য আজকে বললাম আর মাছ আনতে হবে না, ডিম আছে, ডিম যদি খায় তাহলে আমি ডিম করে দেবো। আপাতত আমার সংসারে এই অবধি বাজার, ঠিক আছে। বাজার টাজার গুছিয়ে নিই, সব বেলা হয়ে যাচ্ছে তো বাজারগুলো শুকিয়ে যাচ্ছে, ফ্রিজে না তুলে দিলে একটা একটা করে আবার প্যাকেটে করে সব প্লাস্টিক করে মুড়ে মুড়ে তুলতে হবে, নাহলে আবার ফ্রিজে আবার ঠিক সব সরিয়ে সরিয়ে জায়গা করে করে রাখতে হয়, তো এতগুলো সবজি। ঠিক আছে, সবজিগুলো সব গুছিয়ে নিই এখন। আজকে তো ব্যাঙ্গালোর বন্ধ বলছে, কালকে তো রবিবার ছুটি, সোমবার থেকে আবার সব স্বাভাবিক জীবন চলবে, যেমন রোজ রোজ সবাই কাজে কর্মে বেরোবে। আজকে তো এমনি শনিবার ছুটি, তার মধ্যে বন্ধ দিয়েছে। ঠিক আছে, আজ এই পর্যন্ত, বাজার দোকানগুলো গুছিয়ে নিই, তারপরে আবার নতুন কোনো এতে আবার দেখা হবে, দেখি কি রান্না হয়, মাথা খাটিয়ে বের করি। শাক নিশ্চয়ই যখন এনেছে, পর্বতটা তো শাক একটা ভাজা খাবে, তারপরে দেখা যাক কি রান্না করি। ঠিক আছে, চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে আবার পরে দেখা হবে। কি করছো এখনো তুমি? ওই যে খাবার বাড়ছি বাবা, এখনো খাবার হয়নি তোমার? খাবার এই সবে ভাতটা ওদের ও, কারেন্ট চলে গেল তো দুবার, তো তুই ভাত হবে করতে। ঠিক আছে, এমন কিছু দেখে হয়তো 1:30 বাজে, তাই তো? হ্যাঁ, ও আমার ঠিক আছে। আজকে কি কি রান্না হয়েছে আজকে মেনুটা দেখিয়ে দিই। কি কি রান্না হয়েছে বলো? এই যে দাও আমার কাছে, দাও দেখিয়ে দিই। দেখি দেবো। এই যে আজকে রান্না হয়েছে, পর্বতদার জন্য ভাত বেড়েছি, আমার জন্য ভাত বেড়েছি। আলু ভাতেতে কিছু দিইনি, প্লেন আলু ভাতে, শাক ভাজা, পটল ভাজা, আর সকালবেলা পকোড়া করেছিলাম, সেই মাখা একটু ছিল, পেঁয়াজে লাল শাক দিয়ে মাখা ছিল, সেই একটু পকোড়া করেছি, ডিম সেদ্ধ, আর কালকেকার এই যে আছে আম ডাল, এই দিয়ে হয়ে যাবে আজকে আমাদের দুপুরের খাবার দাবার। আর লাল শাকটা এনেছিল, লাল শাকটা ভেজেছি, দেখলাম তো ভালোই, লাল শাকটা নরম আছে, এখন খেতে কীরকম হবে জানি না। ঠিক আছে বন্ধুরা, আপনারাও খাওয়া দাওয়া করে নিন, পর্বতদাকে খেতে দিই, 1:30 বাজতে যায়। বাজার টাজার করা হয়েছে, এই যে আবার গুছিয়ে রান্না করা হলো। ঠিক আছে, এবার খাওয়া দাওয়া আপনারাও করে নিন, খাবার টাবার দিয়ে দিই, খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলা চা খাওয়ার সময় দেখা হবে। নমস্কার, কেমন আছেন সবাই? তোমার সংসারে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার, আজকে পর্বতদা নিয়ে গেছে ডাক্তারখানা। আজকে যাবার ঠিক কথা ছিল না, ছিল কথা কালকে যাবার, কিন্তু আজকে নিয়ে গেল কেন?
কালকে শুনছি ব্যাঙ্গালোর মনে হচ্ছে বন্ধ থাকবে, কোনো একটা প্রবলেম হয়েছে হয়তো, সেটা আমি ঠিক বলতে পারবো না। ছেলে বললো মা আজকে আজকে নিয়ে চলে যাই ডাক্তারখানা, ডাক্তার দেখিয়ে আনি, ডাক্তারবাবু তো চোখের পাওয়ার দেবার কথা ছিল, সেই জন্য নিয়ে চলে গেছে। গেছে তখন বাজে 8:30, তখন কিছু আর খায়নি, চাটা খেয়ে চলে গেছে। এখন আসতে সময় লাগবে, কারণ যেতেই তো 1 ঘন্টা সময় লাগে, আবার এতটা রাস্তা আসতেও 1 ঘন্টা সময় লাগবে। তাই সকালবেলায় বেরিয়ে গেছে, আমিও ওদের সঙ্গে সঙ্গে সকালবেলা বাসি পাট ঝাট করে নিয়েছি, বাসি আসি কাপড় যা ছিল চান ফান সেরে নিয়েছি, ঠাকুর পুজো হয়ে গেছে, ঘর দোর পরিষ্কার হয়ে গেছে, রান্না কিছুটা করে নিয়ে আবার রান্না বসিয়েছি, এখনও চলছে রান্না, পুরো রান্নাটা এখনো হয়নি। এই যে রান্নাঘরে রান্না বসিয়েছি, রান্নাঘরটা বড়ই মিস করব চলে গেলে। রান্নাঘরটা পুরো পুরো একটু প্রিয় জায়গা আমার কাছে, একটু রান্না করতে ভালোবাসি, একটু ভালো রান্না বান্না করে ছেলেদের খাইয়ে স্বামীকে খাইয়ে যদি ভালো বলে তাহলে মনে হয় খুব আনন্দ লাগে। সেই জন্য রান্নাঘরটা আমার খুবই ভালো লাগে, রান্নাঘরটা আমার প্রিয় জায়গা, রান্না করতে ভালোবাসি। যা শিখেছি একটু আধটু শ্বশুরবাড়ি থেকেই শিখেছি, আমার তো তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছিলো, অত রান্না খুব একটা জানতাম না, যা শিখেছি এখান থেকেই শিখেছি। তারপরে মায়ের কাছেও কিছু রান্না শিখেছি, শ্বশুরমশাই তো পুরো হাত ধরে রান্না শিখিয়েই দিয়েছে, সেই জন্য রান্নাটা ভালোই লাগে করতে। আর রান্না করে খাওয়াতে সবাইকেই ভালো লাগে। আর পর্বতটা খেতে ভালোবাসে, আগাগোড়াই পর্বতটা খেতে ভালোবাসতো, নানা রকম রান্না করে দিলে খুবই খুশি হয়। একরকম পদ দিয়ে খেতে কোনো দিনই ভালোবাসে না, আগেও বাসতো না, এখনও বাসে না। আর তেল মশলাটা একটু খেতে কম বলেছে ডাক্তার, সেই জন্য তেল মশলাটা একটু কমই দিই, হার্টের প্রবলেম আছে সেই জন্য। ঠিক আছে, পর্বত আবার আসুক, দেখি আবার ডাক্তারবাবু কী বলেছে, যা বলেছে আবার ওখানে যদি পাওয়ার এখানে করে নেয় চশমা করে নেবে, নাহলে ওখানে গিয়ে যা হোক ব্যবস্থা করবো, কারণ আমাদের তো চলে যাওয়ার সময় হয়ে আসছে। ছেলে বলছিল আরও 2-4 মাস থাকতে, আরও অন্তত বলেছিল 6 মাসের জন্য তোমরা এসেছো, আর একটু থেকে যাও, কিন্তু এখানে আর থাকলে হবে না। এই যে আমি সব কেচে এখানে শুকু দিয়েছি, আজকে একটু কাচাকুচি করে নিলাম, কারণ একটু কেচে পরিষ্কার করে দিয়ে আমিও সব যাবো, আর দেরি করলে তো হবে না, আর বেশি দিন বাকি নেই। ঠিক আছে, আবার দেখা হবে, পর্বতদা আসুক। সকালবেলা তো কিছু খেয়ে যায়নি, চা খেয়ে গেছে। আজকে তো আকাশটা একবার মেঘলা হচ্ছে, একবার রোদ হচ্ছে। আজকে রোদের অতটা তেজ নেই, রোদ আছে কিন্তু খুব যে রোদ সেরকমভাবে ওঠেনি। সকালবেলা মেঘলা হয়েছিল, এখন এই যে পরিষ্কার আকাশ, একদম ঝলমল করছে আকাশ, এখন রোদ উঠেছে, কিন্তু রোদের খুব জোর নেই, এরকম রোদ থাকলেই ভালো, বেশি খুব রোদ উঠে গেলে ভালো লাগে না। দেখি ওরা কখন আসে, চলুন আবার পরে দেখা হবে। গুড আফটারনুন বন্ধুরা, দুপুরবেলা এখন পর্বতে এসে গেছে, অনেকক্ষণই ডাক্তারখানা থেকে এসে গেছে, সে চান করে একটু রেস্ট নিচ্ছে, এবার খেতে দেবো। দুপুরের রান্না সব রেডি আছে, একটু শুধু আমার অমলেট নিয়েছি, পর্বত অত অমলেট খায় না, ডিম খাবে না, ওদের মাছ হয়েছে, ওরা মাছ খাবে। আমার এই যে অমলেট করবো আমার। দুপুরবেলা ডাক্তারবাবু কী বলেছে, আবার বিকেলবেলা চা খেতে বসে আপনাদের সঙ্গে পর্বতটা বলবে কী বলেছে। আজকে তো লাস্ট দেখানো হয়ে গেল, আবার যাবে না সেটা কী বলেছে, এখন আমিও জিজ্ঞাসা করিনি, সবে এসে চান টান করেছে, আমি রেস্টে, বিকেলবেলা বলবে। দুপুরবেলা সব খাবার দিই, দুপুরবেলা খাবে, ছেলে খেয়ে নিয়েছে, ছেলে চান টান করে খেয়ে দিয়ে ও অফিসের কাজে বেরিয়ে গেছে। এই যে আজকে হয়েছে, কারণ আপনাদের দেখিয়ে দিই আজকে কী কী রান্না করেছি। কড়াটা আবার গরম হয়ে গেছে বেশি। এই যে আজকে দুপুরে রান্না হয়েছে, এই যে ভাত, আর একটু লাউ ছিল, কালকের আর একটু লাউ ছিল,
আর করেছি এই যে আলু সেদ্ধ আর বেগুন ভাজা, আলু ভাতে দিয়েছি, আলু ভাতে বেগুন ভাজা আর একটা মাছের তরকারি আছে। এই যে পর্বতদা মাছ ডিম খাবে না, পর্বতদার জন্য মাছ আছে, মাছের তরকারি আর হয়েছে আম দিয়ে এই যে টক ডাল, এই যে আম দিয়ে ডাল হয়েছে, এই যে আমগুলো দেখতে পাচ্ছেন, এই যে আমগুলো দিয়ে ডাল হয়েছে। এই হয়েছে আজকে দুপুরের মেনু। আম ডাল হলে তো আর কিছু লাগে না, আমার তো বিশেষ করে আম ডাল হলে আর কিছু লাগে না। আম ডাল এই গরমের মধ্যে আম ডাল আর আলুর চোখা, ব্যাস ওই দিয়ে একদম ফাটাফাটি হয় ভাত। দেখুন পর্বতটা তো আবার শুধু খেতে পারে না, ওই জন্য আবার একটু মাছ আছে, আমি মাছ খাবো না, আমি মাছ অত আমি পছন্দ করি না, বেশি মাছ খেতে পারি না, ছেলেও বেশি মাছ খেতে পারে না, আমিও বেশি মাছ খেতে পারি না। তো আজকে হয়েছে টক ডাল, একদম পর্বতদার কোনো কথা নেই, একদম মন খুশ হয়ে যাবে। কদিন ধরেই আম এনেছিল, বলছিল আম ডাল করো আম ডাল করো, আজকে করলাম। ঠিক আছে, আজকে দুপুরের এই খাবার, সব খাওয়া দাওয়া করে দিই, নিয়ে আবার বিকেলবেলা চা খাওয়ার সময় আবার পর্বতদা বলবে ডাক্তারবাবু কী বলেছে না বলেছে, আবার তখন কথা হবে। ঠিক আছে, শুভ দুপুর, সবাই কী করছেন? আমরা তো খেতে বসে গেছি, এখন বাজে 1টা, আমরা খেতে বসে গেছি। এই যে পর্বতদার খাবার দিয়ে দিয়েছি, এই যে পর্বতদা বসে গেছে, পর্বতদার, হ্যাঁ পর্বতদার খাবার দিয়ে দিয়েছি। এই যে পর্বতদাকে দিয়েছি ভাত, বেগুন ভাজা, আলুর চোখা, আলু চোখায় অবশ্য পেঁয়াজ লঙ্কা দিইনি, এমনি আলু চোখা মেখেছি। পর্বতদার পেঁয়াজ লঙ্কা খায় না, কোনো কোনো সময় খায়, আবার কোনো কোনো সময় বলে গ্যাস হবে খাবো না। আর মাছ, লাউ আছে, আর এই যে আম দিয়ে ডাল হয়েছে আজকে আমাদের, আম দিয়ে ডাল। আর আমি, হ্যাঁ আমি খাবো না, মাছ খাবো না, ওই জন্য আমার একটা ডিমের অমলেট করে নিয়েছি। আর পর্বতদার এই যে ঠান্ডা জল, ফ্রিজের ঠান্ডা জল খাবে, গ্লাসে দিয়েছি ঠান্ডা জল, ঠান্ডা গরম পাইপ করে দিয়েছি। এই হচ্ছে আমাদের আজকের খাবার দাবার, সব বেড়েছি দুপুরবেলা। এবার পর্বতদা খাক, পর্বতদা খাওয়া দাওয়া করো, নাও বসে পড়ো, বসে পড়ো, ভাতটা হয়ে যাচ্ছে, খেতে বসে যাও। ঠিক আছে, আজকে মাছ দিয়ে আলু দিয়ে একটা এই যে তরকারি হয়েছে, তরকারি পর্বতদা খায় না, খাবে না, শুধু মাছটা তুলে দিয়েছি। ঠিক আছে, আপনারা সব খাওয়া দাওয়া করে নিন, আমরা সব খাওয়া দাওয়া করে নিই। ঠিক আছে, আবার দেখা হবে। বন্ধুরা এই যে চা নিয়ে চলে এসেছি, বিকেলবেলা এই যে দুজনে বিছনায় বসে আছি, বিছনায় বসে বসে বিকেলের চাটা দুজনে খেলে খাই, কোনো দিন ব্যালকানিতেও খাই, কোনো দিন বিছনাতেই বসেই খাই। পর্বতদা বলো, তোমার ডাক্তার কি বললো আজকে লাস্ট দেখিয়ে এলে? আর তো যেতে হবে না, দেখাতে বলেছিল, একবার পর গেলাম, গিয়ে দেখিয়ে এলাম, 3 জায়গায় চেক করলো, লাস্ট ডাক্তার চেক করলো, চেক করে বললো যে ঠিক আছে, আপনার চোখ একদম ওকে। আমার তো 1 সপ্তাহ পরেই স্নান করতে বলেছিল, স্নান করে জল লাগালো, কোনো অসুবিধা ছিল না। আমি একবার এখনো জল দিইনি চোখে, স্নান করছি কিন্তু জল এই আজ থেকে দিচ্ছি, চোখে কোনো গন্ডগোল নেই, সব ঠিক আছে। পাওয়ার দিয়ে দিয়েছে, পাওয়ার দিয়ে দিয়েছে, হালকা পাওয়ার দিয়েছে, বলে এখন হালকা পাওয়ারই লাগবে, বেশি পাওয়ার লাগবে না আপনার, লোতেই আপনি ভালো দেখতে পাবেন, দেখতে পাচ্ছ, আপনি চেক করে দিয়েছে। আবার এখন আর যেতে বলেনি, হ্যাঁ, আবার 1 বছর পর আবার আমাকে চেক করবে। এই পর্যন্ত হাসপাতালের আপডেট হলো। এবার চাটা খেয়ে নাও, হাসপাতাল শেষ হলো, হ্যাঁ এইবার বাড়ি যাওয়ার উদ্যোগ, হ্যাঁ এবার বাড়ি যাওয়ার উদ্যোগে আছি। হ্যাঁ টিকিট আমাদের কাটা হয়ে গেছে, হ্যাঁ, ফ্লাইটের টিকিট কাটা হয়ে গেছে 7 তারিখে। আমরা এখনো কিছু এখনো কনফার্ম নেই, এখনো এখনো কনফার্ম হয়নি টিকিট। কনফার্ম হয়নি বলতে ওরা সময় চেঞ্জ হচ্ছে, অনেক সময় ডেট চেঞ্জ হচ্ছে, দেখা যাক কি হয়। ঠিক আছে, চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে আবার রাত্রে কি রান্না বান্না হবে দেখি, তারপরে আবার দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত্রি 8টা, আজকে একটু সকাল সকাল রান্না করে নিলাম, আজকে বড্ড গরম গরম লাগছে এখানে, তাড়াতাড়ি রান্না করে নিলাম, পাখার তলায় চলে যাব, সেই জন্য দেখিয়ে দিই আজকে ডিনারে কি রান্না হয়েছে। আজকে সিম্পল হয়েছে, কিছু দেখানোর মতন নয়, তবু দেখিয়ে দিই
বন্ধুদের তো আমি দেখাই, সবই দেখিয়ে দিই। এই যে আজকে হয়েছে রুটি, পর্বতদার আর আমার দুজনার রুটি হয়েছে, পর্বতদা খাবে আর আমি খাবো। আর ছেলের এই যে ডিম দিয়ে আলু দিয়ে ছেলের একটা তরকারি হয়েছে, আর ছেলের ভাত আছে। এই যে ছেলের ভাত আছে, ছেলে ভাত খাবে, ছেলে রুটি খেতে পারে না, নয় খাবে পরোটা আর লুচি, আর না হলে খাবে ভাত। ও রুটি খুব একটা পছন্দ করে না, ওই জন্য ওর ভাতই করে রেখেছি, ভাত খাবে। আর ওর ডিমের তরকারি করে রেখেছি, ডিম দিয়ে আলু, ডিমটা খুব পছন্দ করে, মাছের থেকেও ডিম খেতে বেশি পছন্দ করে। ডবল ডিমের অমলেট করে তরকারি করে দিয়েছি। আর আমার আর পর্বতার আছে যে ঢ্যাঁড়স আলুর তরকারি করেছি, কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে, পর্বতা তো গুঁড়ো লঙ্কা খুব একটা খায় না, সামান্য একটু খায়। আর একটু অল্প লাউ আছে, আর এই যে ডিম সেদ্ধ বসিয়েছি, আমার আর পর্বতদার ডিম সেদ্ধ বসিয়েছি। এই দিয়ে রাত্রিরে হয়ে যাবে ডিনার। এই দিয়ে আজকে রাত্রিরে খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে? এখন তো খাবো না, এখন রেঁধে নিলাম, তারা রান্নাটা করি না, প্রচণ্ড আজকে গরম লাগছে, রান্না টান্না সেরে নিলাম, এবার একটু ঘরে পাখার তলায় বসবো। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। ঠিক আছে, তাহলে আজকের মতন গুড মর্নিং। এখন বাজে 11টা। সকালবেলা অনেকক্ষণই মর্নিং শুরু হয়ে গেছে, সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, চা কি টিফিনও খাওয়া হয়ে গেছে। টিফিন খেয়ে ছেলে কাজে চলে গেছে, ছেলে ওর কাজ ছিল কি বেরিয়ে গেছে। আর আমরা এখন দুজনে বসে আছি, আর এখন রান্না বান্না এখনও শুরু করিনি। কালকে তো ব্যাঙ্গালোরে এই প্রথম আমি বৃষ্টি পেলাম, চৈত্র মাসে প্রচণ্ড গরম পড়েছিল, বৃষ্টিটা ভীষণই ভালো লাগলো। কালকে ছেলে তো সব ভিজে ভিজে এসেছে, এই দেখুন না জামেছি সমস্ত আজকে কেচে ধুয়ে শুকো দিয়েছি, কালকে পুরো ভিজে চান করে এসেছি। পুরো 5টার সময় এত জোরে বৃষ্টি এসেছে একদম, তার সঙ্গে ঝোড়ো হাওয়া, আর আকাশ ডাকা, আকাশও প্রচণ্ড হারে ডাকছিল। এত বৃষ্টি হয়েছে যে আমাদের এখানে প্রচুর জল, কিন্তু ভালো লাগলো, এত গরমে তো একটু ঠান্ডা লাগলো, ঠান্ডা হলো, স্বস্তি হলো, শান্তি হলো জলটা পেয়ে। আর তো সেইভাবে জলটা খুব জোরেই এসেছিল। তারপরে ছেলে এলো পুরো ভিজে, চান করেই এলো, এসে জামা কাপড় সব ধুয়ে দিলাম। আবার ভুলে গেছি, তাহলে ভুলে শুধু যাই কেন বলতো? কালকে তো কারেন্ট ছিল না, কালকে সকাল থেকেই আকাশের মেঘ ভার, মুখটা ভার হয়েছিল, কারেন্ট যাচ্ছিল আসছিল। তারপরে সন্ধ্যের পর থেকে আর কারেন্টই নেই। আমার তো চিন্তা হয়ে গেছিলো কী করে রান্না করব, কারণ আমি তো এখানে ইন্ডাকশানে রান্না করছি। তারপরে কারেন্টে আসতেই ঝটপট করে রান্নাটা আগে সারলাম। আর কারেন্ট তো কালকে রাত্রিরে অনেক রাত্রিরে এসেছে, 11টা সাড়ে 11টার সময় এসেছে। একটুখানি কালকে আইপিএলের খেলা প্রথম শুরু হয়েছিল, কালকে একটু ছেলে চালিয়ে দিয়েছিলো, ল্যাপটপ চালিয়ে দিয়েছিলো, দেখছিলাম। দেখবো আর কি, কারেন্টই তো নেই। কিছুক্ষণ হওয়ার পরেই সবে কেকেআর ব্যাট শেষ হয়েছে আর কারেন্ট গেল। যাকে এখানে সবাই বেশিরভাগ লোক সাপোর্ট করছে আরসিবি এর সাপোর্টার এখানকার বেশিরভাগ লোকই। কিন্তু আমি তো কলকাতার, আমার তো কেকেআরই ভালো লাগে, শাহরুখ খানের আমার বেশি পছন্দ। আর কি হবে, শাহরুখ খান তো, আমি ওই জন্যেই কেকেআরটা আমার এমনি প্রথম থেকেই কলকাতা থেকেই কেকেআর সাপোর্টার আমি। কিন্তু আর তো কালকে জিতে গেছে, যাক খেলাটা লাস্ট পর্যন্ত দেখতে পারিনি। হ্যাঁ, আরসিএ ব্যাঙ্গালোর জিতে গেছে। তো মোটামুটি কালকে রাত্রিরে 11:30টার পরে কারেন্ট এসেছে, তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি। তারপর আবার অর্ধেক রাত্রিরে কারেন্ট চলে গেছিলো, কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, আজকে সেই জন্য ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার কোনো ভিডিওতে নতুন দেখা হবে। আজ তাহলে আসি।